আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এমপি আনার হত্যাকাণ্ডে রোমহর্ষক বর্ণনা দিলেন ডিবি প্রধান হারুন। বাল্যবন্ধু শাহিনের পরিকল্পনায় 5 কোটি টাকায় খুন, হানি ট্র্যাপে ছিল তরুণীও। এমপি আনার হত্যাকাণ্ডে 15 দিন আগে ভাড়া করা হয় গাড়ি, বলছে কলকাতা সিআইডি। অন্যতম সন্দেহভাজন সিয়ামকে কলকাতা থেকে গ্রেপ্তার। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে অর্থনৈতিক সংকট বিরাজ করছে, বলছে বিএনপি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হলে দেশে গণতন্ত্র বলে কিছুই থাকবে না, বললেন ইসি রাশেদা সুলতানা। সহিংসতামুক্ত উপজেলা নির্বাচনের চেষ্টা চলছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল 4 জুলাই পর্যন্ত। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্ধুর দীর্ঘ পরিকল্পনায় কলকাতায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুন রশিদ। নিজ কার্যালয়ে এ সংক্রান্ত ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন তিনি। জানান, এ হত্যাকাণ্ডে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছে এক তরুণীকে। খুনের পর লাশ গুমের জন্য হাড় থেকে মাংস আলাদা করে গুম করে অপরাধীরা। বিস্তারিত জানাচ্ছেন আমেনা হীরা। গুলশান ও বসুন্ধরার পৃথক দুটি বাসায় প্রায় 3 মাস আগে থেকে বন্ধু আখতারুজ্জামান শাহিন কয়েকজনকে নিয়ে পরিকল্পনা করেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার। খুনের নীল নকশা সাজিয়ে বান্ধবী শিলাস্তি সহ কিলারদের সাথে নিয়ে যান ভারতে, আর এরপর হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয় শিলাস্তি রহমান নামের তরুণীকে। আনারকে নৃশংস হত্যার পরও পরিকল্পনা মাফিকই চলছিল সবকিছু। কিন্তু দীর্ঘদিনের আরেক বন্ধু গোপাল বিশ্বাসের করা মিসিং কমপ্লেনেই ঘটে বিপত্তি। দুদেশই তৎপর হয় আনারকে খুঁজতে। 8 দিন মিসিং থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাটে এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মেলে এমন তথ্য। এরপর থেকেই হত্যাকাণ্ড নিয়েছিল ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে নিজ কার্যালয়ে দুপুরে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেন মহানগর ডিবি প্রধান হারুনুর রশিদ। মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি, আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা। ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ না, উনি ওই বাসায় ঢুকে যায়। সঞ্জীবা গার্ডেন্সের প্রবেশের মাত্র আধ ঘন্টায় খুন করা হয় এমপি আনোয়ারুল আজিম আনারকে। আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বের হয়ে যায়, গিয়ে সেখানে আবার ভিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে, অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ওকে বাইরে চলে, সেখান থেকে আবার ভিতরে আসে। ডিবি প্রধান বলেন, খণ্ডিত মরদেহ পরিবহনে যাতে কোনো প্রশ্নের মুখে পড়তে না হয় সেজন্য হত্যাকাণ্ডে জড়িতরা ভয়ঙ্কর এক ঘটনার জন্ম দেয়। এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম। উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশ চলে। এমপি আনার 12 মে কলকাতায় যাবেন তা আগে থেকেই জানতেন পরিকল্পনাকারী আখতারুজ্জামান। পরদিন 13 মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন সিয়ামকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ সিআইডি জানিয়েছে 15 দিন আগেই ভাড়া করা হয়েছিল কিলিং মিশনে ব্যবহৃত ক্যাব। হত্যার পর পুলিশকে বিভ্রান্ত করতে আনারের মোবাইল ফোন বিভিন্ন সময় বিভিন্ন স্থানে চালু হয়েছে, তবে এখনও সন্ধান পাওয়া যায়নি মরদেহের। রিপোর্ট করছেন ইলিয়াস কমল।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর খণ্ডিত লাশ গুম করতে ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি জব্দ করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। গাড়ির জব্দের পাশাপাশি এমপি আনার হত্যায় সিয়াম নামের সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি। এর আগে এমপি আনোয়ারুল আজিম আনারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে খুন করার তথ্য পাওয়া যায়। গত 13ই মে নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন করা হয় আনারকে। প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়, এরপর সেই বডি টুকরো টুকরো করা হয়। 14, 15 ও 18 মে বডির পার্ট সরানো হয়। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে, আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তটা সিআইডি নিচ্ছে। যতটা ইনফরমেশন সো ফার রিসিভড, উনি 13 তারিখে এখানে এসেছে। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন। হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বাংলাদেশি গোয়েন্দাদের ধারণা, কমপক্ষে 1 মাস আগে এই খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয়। এতে জড়িত অন্তত 3 জন ঘটনার 13 দিন আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান। তারও আগে যান 2 জন। আনোয়ারুলকে হত্যার জন্যই সেখানে একটি ফ্ল্যাট ভাড়া করা হয়। গোয়েন্দাদের ধারণা, 12ই মে কলকাতায় যাওয়ার পর আনোয়ারুলকে কৌশলে ওই ভাড়া করা ফ্ল্যাটে নেওয়া হয়। ওই দিনই সেখানে আনোয়ারুলকে হত্যা করা হয়। এই ক্ষেত্রে কারো সহায়তা নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য পায়নি পুলিশ। ইলিয়াস কমল, মাই টিভি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন, আনোয়ারুল আজিম আনার যদি অপরাধী হয়ে থাকেন তবে সেটা ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কেন বের হচ্ছে? দুপুরে রাজধানী তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে ব্রিফিংয়ে এ প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি বিশ্বাসী। এমপি আনার অপরাধী হলে তাকে ছাড় দিতেন না। কাদের আরও বলেন, দেশের অর্থনীতি কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে, তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামলে নিচ্ছেন। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো আছে। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। তবে আওয়ামী লীগের এমপি, সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব, তার জন্য শোকার্ত মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটর সাইকেলে করে সারা এলাকা ঘুরে বেড়ায়। তো তাকে আমরা 3য়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। দেশের চরম অর্থনৈতিক সংকট এবং নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের 261 সরকারি কর্মকর্তার জন্য প্রায় 1.5 কোটি টাকা মূল্যের গাড়ি ক্রয়ের সিদ্ধান্তকে সরকারের কর্তৃত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত বলে অভিযোগ করেছে বিএনপি। এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের সমালোচনা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকতের রিপোর্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানাতে রাজধানীর গুলশানে ঢাকাস্থ ইরান দূতাবাসে যান দলটির মহাসচিব। এ সময় দূতাবাসে রক্ষিত শোক বইতেও স্বাক্ষর করেন তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা গভীরভাবে শোকাভিভূত। যখন বিশ্বে অভিজ্ঞ রাজনীতিকদের খুব বেশি প্রয়োজন, ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া, আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে অভিযোগ করে এ অবস্থায় জেলা এবং উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি ক্রয়ের সমালোচনা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। উপজেলা ও জেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের জন্য 261টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল, যার প্রতিটি মূল্য 1,46,00,000 টাকা। দামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখন তাদের তা
দেওয়া হচ্ছে। সম্প্রতি রাজধানীতে দুই ছাত্রদল নেতাসহ বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের উপর হামলারও অভিযোগ করেন রুহুল কবির রিজভী আহমেদ। নিপীড়ন, নির্যাতন ও গ্রেপ্তারের চক্রান্ত অব্যাহত রেখেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নির্বাহী কমিটির সদস্য। দেশের নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে দেশের গণতন্ত্র বলে কিছু থাকবে না। সে কথা বিবেচনা করেই নির্বাচন কমিশন নির্বাচনগুলো সহিংসতামুক্ত রেখে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সমস্ত নির্বাচনগুলা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করার চেষ্টা করেছি। আমরা বিগত 2টা ধাপের ইলেকশন সম্পন্ন করেছি। প্রথম ধাপ আমরা ভালো করেছি, তৃতীয় ধাপ আমাদের প্রত্যাশা ছিল আমরা আরও ভালো করব। আমরা মনে করি যে আমরা আরও ভালো করেছি। আমরা তৃতীয় ধাপ আরও ভালো করতে চাই, চতুর্থ ধাপও তার চেয়ে বেশি ভালো করে আমরা জনগণের মনে এই আশাটুকু আনতে চাই যে না, নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে পারে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ 4 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। বেলা 11টার দিকে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন ডক্টর ইউনূস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী সহ সংশ্লিষ্টরা। আদালত শুনানি শেষে ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ বাড়ান। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় গত 16 এপ্রিল 6 মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসকে 23 মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজই শেষ হয় তাঁর জামিনের সময়কাল। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত 1 জানুয়ারি 6 মাসের সাজা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামির। রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানার স্বাক্ষরের পর 84 পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কি সে রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। আমার কাছে তো একবারে অচিন্তনীয় ব্যাপার মনে হয়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গতকাল যে লঘুচাপ তৈরি হয়েছিল তা আজ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ KH হাফিজুর রহমান। তিনি বলেন, এই লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা আগামীকাল দুপুরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এবং তা পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে সাইক্লোনে রূপ নিতে পারে। সেই সাথে তিনি আরও জানান, এর গতি প্রকৃতি বিবেচনা করে বলা যায় এর প্রভাব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পড়তে পারে, এবং তবে দেশের কোন অঞ্চলে এর প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট নয়। এদিকে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার শঙ্কায় উপকূলীয় অঞ্চলে চলছে মোকাবেলা ও ক্ষয়ক্ষতি এড়ানোর প্রস্তুতি। বাংলাদেশের কোন উপকূলে আসবে, বাংলাদেশের উপকূল তো অনেক দূরে, এদিকে পশ্চিম দিকে আমাদের খুলনা, মংলা, জয়দরি, আর পূর্ব দিকে হচ্ছে কি কক্সবাজার, চিটাং, কক্সবাজার আছে। এর প্রভাবটা বাংলাদেশে পড়বে। এখন যে তীব্রতা নিয়ে আসুক বা যেভাবে আসুক এর প্রভাব বাংলাদেশে পড়বে। তবে এটা কি মাত্রায় আসবে, কি অবস্থায় আসবে বা কোন সময় আসবে, এটা তো আরও সময়ের সাথে সাথে আমরা আরও ডিটেলস করতে পারবো। রাজধানী পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাসা থেকে 65টি হাত বোমা উদ্ধার করেছে র্যাব। এ সময় বোমা তৈরির অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি সংঘবদ্ধ দল বোমা তৈরির চুক্তিভিত্তিক কাজ করত। সজীব নামের এক যুবক দলটি নেতৃত্ব দিত। বুধবার রাতেই শতাধিক বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর পরিকল্পনা করছিল চক্রটি। চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এই হাত বোমাগুলো তৈরি হচ্ছিল বলে ধারণা তাদের। র্যাব আরও জানায়, চক্রটি প্রথমে রাজধানীর ড্যামরা ও সাভারে বোমা তৈরির জন্য বাসা খুঁজে পরে বাড্ডার এই বাসায় কারখানা গড়ে তোলে। এটি ট্রিগার মেকানিজম। আমাদের আরজেস 72 যে গ্রেনেড, সেই গ্রেনেড যেই সিস্টেম, ঠিক একই সিস্টেমে রিং খুললে এটি মূলত হাওয়াতে বাস্ট হওয়ার মতো একটা ক্ষমতা রাখে। সাধারণত কারেন্ট জাল দিয়ে চুরি করে মাছ ধরা হয়, কিন্তু তা দিয়ে পাখি নিধন এমনই হচ্ছে মেহেরপুরের গাংনীতে। ফল রক্ষায় বাগানকে কারেন্ট জাল দিয়ে ঢেকে দিচ্ছেন বাগানীরা, যেন আটকা পড়ে মারা যাচ্ছে শত শত পাখি। এদিকে ফলের মৌসুমে গাছে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে অভিযান চালাচ্ছে বন বিভাগ। প্রতিনিধি মাসুদ রানা রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
কারেন্ট জালে এভাবেই ঝুলছে ঘুঘু, শালিক, পেঁচা, বাদুড় সহ নাম না জানা বিভিন্ন প্রজাতির পাখি। এই দৃশ্য মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন লেচু বাগানের। লিচু রক্ষায় অনেক বাগানই ব্যবহার করছেন কারেন্ট জালে আটকা পড়ে প্রতিনিয়ত এভাবে মারা যাচ্ছে অসংখ্য পাখি। পাখি হত্যায় যেমন নষ্ট হচ্ছে পরিবেশ, তেমনি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তো এই পাখিগুলা কারেন্ট জাল দিয়ে মারা একেবারে অনুচিত। পাখিগুলো যদি বেঁচে থাকতো তাহলে বিভিন্ন পোকামাকড় খেত, যে পোকামাকড় বিশেষ করে ফসলের ক্ষতি হতো। পাক পোকা লিমেরি এই নেট জাল টাঙি আল্লাহর কাছে তো এত বড় দায় দিতে পারবো না। নিষিদ্ধ কারেন্ট জালের ফাঁদ পেতে নির্বিচারে পাখি হত্যা করলেও তা রুখতে কোনো ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা পাখি প্রেমীদের। বাগানে যদি বাল্ব দেওয়া যায় পাখি লাগবে না, বাদুড় লাগবে না, শামসুকি লাগবে না। লাইট এবং টিন ব্যবহার করলে পাখিগুলা মরার হাত থেকে বাঁচানো সম্ভব। লিচু বাগানে যারা কারেন্ট জাল দিয়ে পাখিকে মারার জন্য তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করতেছি। লিচু রক্ষায় কোনো কৃষক যেন বাগানে কারেন্ট জাল ব্যবহার না করে সেজন্য তাদের সচেতন করা হবে বলে জানিয়েছে উপজেলা বন কর্মকর্তা। ইতিপূর্বে যেখানে এই ধরনের সমস্যা বা অভিযোগ পেয়েছি আমরা তাৎক্ষণিক গিয়েছি, সেখানে জাল অপসারণ করেছি এবং তাদেরকে এই বিষয়গুলো সচেতন করে এসেছি যাতে পরবর্তীতে তারা এই কাজ না করে। জাল দিয়ে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি 1 বছরের জেল ও 1 লাখ টাকা জরিমানা। একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও আছে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু চিরকাল শান্তির অগ্রদূত ছিলেন উল্লেখ করে তিনি সর্বদা সমন্বয় করে চলতেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। সকালে সেডাপ মিলনায়তনে বঙ্গবন্ধু জুলিও কুরি পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর মামুন আল মাহতাব এর সঞ্চালনায় এবং সম্প্রীতির বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অন্যান্য বক্তারা এ বিষয়ে বিস্তর আলোচনা করেন। চট্টগ্রামে বাংলাদেশ কপিরাইট অফিস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কপিরাইট আইন 2023 এর প্রয়োগ ও বাস্তবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের AK খান অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে LLM এর শিক্ষার্থী নুসরাত নওরিনের সঞ্চালনায় এবং বাংলাদেশ কপিরাইট অফিসের অতিরিক্ত সচিব দাউদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আবু তাহের। এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর সেকান্দা চৌধুরী, উপাচার্য একাডেমিক প্রফেসর বেনু কুমার দে। এছাড়াও মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল ফারুক সহ অন্যান্যরা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। এমপি আনার হত্যাকাণ্ডে রোমহর্ষক বর্ণনা দিলেন ডিবি প্রধান হারুন। বাল্যবন্ধু শাহিনের পরিকল্পনায় 5 কোটি টাকায় খুন, হানি ট্র্যাপে ছিল তরুণীও। এমপি আনার হত্যাকাণ্ডে 15 দিন আগে ভাড়া করা হয় গাড়ি, বলছে কলকাতা সিআইডি। অন্যতম সন্দেহভাজন সিয়াকে কলকাতা থেকে গ্রেপ্তার। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে অর্থনৈতিক সংকট বিরাজ করছে, বলছে বিএনপি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হলে দেশে গণতন্ত্র বলে কিছুই থাকবে না, বললেন ইসি রাশেদা সুলতানা। সহিংসতামুক্ত উপজেলা নির্বাচনের চেষ্টা চলছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল 4 জুলাই পর্যন্ত। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন। আল্লাহ হাফেজ।